পাবদা মাছের রসা অথবা ঝোল যেটাই বলেন, এটা কিন্তু খুবই মজা আর খুবই টেস্টি হয়। শুধুমাত্র একটি সিক্রেট মশলা দিয়ে এই রেসিপিটা করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর যদি থাকে সাথে গরম ভাত, সেহাইতে যখন কোনো কিছু খেতে ভালো না লাগে তখন এভাবে পাবদা মাছের রসা রান্না করতে পারেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। সেহাইতে পেট ভরে ভাত খেতে পারবেন, এমনকি সারাদিন রোজাটাও খুব ভালো করে রাখতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন দেখে নিই রেসিপিটা কিভাবে আমি কোন সিক্রেট মশলা দিয়ে মাছটা রান্না করেছি। তো নিয়েছি এখানে একটা আদা, এটাকে 4-5টা টুকরা করে নিয়েছি। তার সাথে নিয়েছি রসুন, তারপর নিয়েছি এখানে কাঁচা ঝাল মানে কাঁচা মরিচ, আপনার চাইলে এখানে শুকনো মরিচ ইউজ করতে পারেন। তো আমি কাঁচা ঝাল নিয়েছি, আর সাথে নিয়েছি সরিষা। আমি 1 চামচ পুরোটা ভরে দিয়ে নিই। আর এখানে দিয়েছি অল্প একটু জিরে, আস্ত জিরে। তারপর সব এখানে, আর সাথে নিব আমি এখানে 4-5টা বাদাম, যেটাকে বলে চীনা বাদাম। তো আমি চীনা বাদামটা নিয়েছি। তো যারা বাদামের যে ফ্লেভারটা সেটা যদি ভালো না লাগে তারা দিতে স্কিপ করতে পারেন, সমস্যা নেই, তবে দিলে খুব ভালো লাগে। তারপর একটু পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে ব্লেন্ডার করে নিব, একটা মিহিস পেস্ট করে নিব। আর এটাই হচ্ছে সেই সিক্রেট মশলা। তো তারপর আমি এখানে পাবদা মাছ নিয়েছি 5 টুকরা। এখানে 5টা পাবদা মাছ নিয়েছি। এটা কিন্তু দেশে থেকে আনা হয়েছিল, নদীর মাছ, তার জন্য খেতে আরও বেশি ভালো লেগেছিলো। তারপর একটু লবণ আর হলুদ দিয়ে এখানে সুন্দর করে মাখিয়ে একটু মেখে নিব। মেখে তারপর ভেজে একটা তেলা কড়াইতে আমি সুন্দর করে মাছগুলোকে ভেজে নিব। আর পাবদা মাছ যখন দেখবেন যে লেগে যাচ্ছে বা অনেকে কড়াইতে হয়তো লেগে যায় বা অনেকে হাতে দেখা যায় মাছগুলো সুন্দর করে ভাজা হয় না, আপনার চাইলে কিন্তু এখানে আটা ইউজ করতে পারেন। আটা দিলে কিন্তু এখানে মাছটা কিন্তু সুন্দর করে উঠাতে পারবেন, কোনো লেগে যাবে না। তবে আর আটা ছাড়াও আপনারা যদি কড়াইটা যদি ভালোভাবে গরম করেন বেশি করে তেল দিয়ে, তারপরেও কিন্তু এই মাছগুলো লেগে যাবে না। এই যে আমি এইভাবে একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে একটু হালকা ভাজা দিলে হয়, সমস্যা নেই। তারপর এখানে দিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজের মধ্যে দিয়েছি যে ভাজা তেলগুলো ছিল, তো সেই তেলগুলো দিয়েছি। তেলগুলো দিয়ে একটু নাড়াচিড়ে একটু নরম করে নিব। সাথে দিয়েছি একটু লবণটা দিলে কি সফটটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপর দিয়ে দিয়েছি এখানে একটা পাকা টমেটোটাও একটু তেলের সাথে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া দিয়ে সফট করে নিব, যাতে খেতে যেন ভালো লাগে। এখানে চাইলে কিন্তু টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। আর তারপর আমি দিয়ে দেবো ওই যে সিক্রেট যে মশলাটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, তো সেটা। তো এখানে কিন্তু যে সরিষা আছে বা বাদাম আছে, তো তার জন্য কিন্তু এখানে খাবারটা কিন্তু খুবই আলাদা একটা স্বাদ লাগে। তারপর দিয়েছি একটু হলুদের গুঁড়া দিয়ে এভাবে সুন্দর করে নাড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দেবো একটু কালারিংয়ের জন্য মরিচের গুঁড়া, কারণ আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন, না করতে পারেন, তবে আমি একটু কালারের জন্য লাল মরিচের গুঁড়োটা ইউজ করেছি। তারপরে এই মশলাটাকে আমি একদম কষিয়ে নিব, মাখা করে নিব, কারণ যত সুন্দর করে কষাবো অত যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। এই জন্য এটা যখন মানে ভালো করে কষানোর পরে যখন দেখবেন যে একটা তেল উঠে গেছে, তখন বুঝবেন যে কষানোটা ঠিক সুন্দর করে হয়েছে, মানে ভালো করে হয়েছে। তো এই পর্যায়ে থেকে কোনো গন্ধ আসবে না, এই জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো এইভাবে যখন কষাতে যখন তেলটা উপর দিকে উঠে যাবে, তখনই আমরা এই পর্যায়ে এখানে আমরা ব্যবহার করব পানি, যে ঝোলের যে পানিটা, তো সেই পানিটা ইউজ করব। তো আপনারা দেখেন এখানে কিন্তু ইয়েটা কিন্তু খুব সুন্দর হয়েছে কষানোটা। তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম ঝোলের পানি, যেটা আমি ব্লেন্ডার করেছিলাম, তো সেটাকে ধুয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি ঝোলের পানি। তো আপনারা যে যতটুকু পরিমাণ ঝোল খেতে চান, তো সেই অনুযায়ী ঝোলটা কিন্তু রাখতে পারেন। তো আমি যতটুকু খাবো অতটুকুই রেখেছি। তো এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখলাম যে এটা বলক এসে পড়েছে। আর যখন এটা বলক এসে পড়বে, তখনই যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা প্লিজ সাবস্ক্রাইবার করবেন, যারা নতুন হোক। আর যারা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা সাবস্ক্রাইবার, একটা লাইক, একটা কমেন্ট আমার কিন্তু অনুপ্রেরণা সামনে আগানোর। তো আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর আমি আপনাদের ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইবার করে দিব। তো আপনারা চেষ্টা করবেন এভাবে সাবস্ক্রাইবার করে রাখতে। তো আমি কিন্তু এখানে লবণ ইউজ করেছিলাম, একটু লবণের প্রয়োজন ছিল। আর বলক যখন এসেছিলো তখন দিয়ে দিয়েছি আমি ফ্রেশ সবুজ ধনেপাতা দিতে পারে, না দিতে পারে, কিন্তু ধনেপাতা দিলে খুব ভালো লাগে, একটা ফ্লেভারটা ভালো আসে। আর এই সময় দেখা যায় ধনেপাতা যে তরকারিটা হয় সেটা কিন্তু খেতে খুবই মজা লাগে। তো আপনার চাইলে এখানে বেশি করে ধনে দিতে পারেন, তো আমি এখানে অল্প একটু ধনেপাতা দিয়েছি। তো এখানে একটু ধনেপাতা দেওয়ার পরও 1 মিনিট আমি একটু ভালো করে ফুটিয়ে নিব। তো এখানে আর খুরচুন দিয়ে বা খুঁটি দিয়ে লাড়া দিব না, জাস্ট খালি হাতটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিব। তো হয়ে গেল ফাইনালি আমার পাবদা মাছের রসা। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। ওই যে বাদামের একটা ফ্লেভার আসছিলো, তারপর আবার এখানে যে সরিষা ছিল, সরিষার একটা আলাদা ফ্লেভার আসছিলো, মানে সব কিছু মিললে খুবই মজা লেগেছিলো। আর খেয়েছিলেন গরম ভাতের সাথে, এই জন্য এত বেশি মজা লেগেছে। তো আপনারাও ট্রাই করবেন, একবার হলো ট্রাই করে আমাকে জানাবেন আর কেমন হয়েছে রেসিপিটা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ সবাই ফুল ওয়াচ করে আমার পাশে থাকবেন, একটা লাইক দিবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।